ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। নিরাপত্তাজনিত কারণে আকাশসীমা বন্ধ করেছে সৌদি আরব, কাতার, বাহরাইন সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ দেশ। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। বাংলাদেশ থেকেও মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করেছে এয়ারলাইন্সগুলো। এতে ভোগান্তিতে পড়েছেন বিমানবন্দরে আসা অনেক যাত্রী। এখন ফ্লাইট বন্ধ, আর কি যুদ্ধ চলে, এই জন্য নাকি ফ্লাইট বন্ধ। কয়টার সময় ফ্লাইট হবে না পরবর্তীতে কোন সময় ফ্লাইট হবে এই কিছু এখনো জানাই নাই। বিকাল 4টায় আইছি, সৌদি যাব। ফ্লাইট যতগুলো আছে আরব আমিরাতের বন্ধ করে দিলে। এত বাসা নাই, আমরা দূর থেকে আসছি, একটা আসলে ভোগান্তির মধ্যে পড়ে গেছে। এই অবস্থায় বিমানবন্দরে আসার আগে যাত্রীদের হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমাদের যে মিডিয়াম ফ্লাইটগুলোকে হোল্ড করে রাখতে বলা হয়েছে 13636 এই নাম্বারে যোগাযোগ করে তারা যেন এয়ারপোর্টে আসে, মানে আমরা না বলা পর্যন্ত যাত্রীরা যেন এয়ারপোর্টে না আসেন। স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের বিষয়ে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বিমান পরিবহন সংস্থাগুলো। এখানে যাত্রীদের বিকল্প হচ্ছে, পরবর্তী ফ্লাইট যখন শুরু হবে তখন এগুলো বিকল্প ওয়েতে যেভাবে রিশিডিউল করা যায় সেভাবে করবে। যেহেতু এটা একদম বৈশ্বিক একটা প্রবলেম, এখন এটা সিদ্ধান্তটা ওইভাবেই আসতে হবে আর কি, সবার যেভাবে আসে সেভাবেই। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সবার জন্য ইনডোরে থাকে, এখন তো আউটডোরে থাকাটা কোনোভাবেই সমীচীন না। খুবই জরুরি কিছু না হলে বাড়ির বাইরে যাবে না। পরবর্তীতে আমরা আরো হয়তো সিচুয়েশন বুঝে দেবো আর কি। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও রয়েছেন চরম উদ্বেগে। আমরা কাজে ছিলাম, হঠাৎ করেই চারপাশে বিকট আওয়াজ, তো আমরা অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। ঘরের ভিতরে বিকট শব্দের আওয়াজে আমরা অ্যাকচুয়ালি বাইরে চলে আসছি এবং দেখলাম যে আকাশ, অনেক জায়গাতে আকাশ ধোঁয়া। দেশটিতে বসবাসকারী প্রবাসীদের সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দিয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাস। জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।